আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ হওয়ার কথা ছিল আজকে। সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে দেখেন এখানে একটি আপডেট দেওয়া হয়েছে মাত্র 6 মিনিট আগে। তো এখানে বিস্তারিত বলা হয়েছে, নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান। ঢাকা 14 সেপ্টেম্বর 2025। নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি, জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে। মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। কমিশন চেয়ারম্যান বলেন, আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। বেতন কাঠামো নির্ধারণে 6 মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। বৈঠকে সরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ। বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকেই সম্বল হারিয়ে ফেলেন। ইন্স্যুরেন্সে থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে। উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান সময়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে। আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তো এখানে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দেওয়া হয়েছে, যেখানে বেতন কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের অন্যান্য সদস্যদের নিয়ে এখানে একটি অফিসিয়াল ছবি আপলোড দেওয়া হয়েছে। তো সরকারি কর্মচারীদের জন্য নিশ্চয়ই একটি সুখকর খবর এটি। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।